এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকের দিনের একটি ডেইলি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। একদম সকাল থেকে এই ভিডিওটা আমি শুরু করেছি। একদম সারাদিনের সকল কর্মকাণ্ড আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। এই যে দেখেন আমাদের বাসায় কিন্তু আগের দিন চৈতি এসেছিল। তো হচ্ছে ও আজকে সকালে চলে যাচ্ছে জন্য ওকে হচ্ছে আগায় দেওয়ার জন্য যাচ্ছি। ওকে বাসে উঠাই দিব সেজন্য আমি যাচ্ছি। আর দিয়ান যাচ্ছে, দিয়ানের কোচিং ছিল। সো ভাবলাম যে দিয়ানকে কোচিংয়ে দিয়ে তারপরে ওকে বাসে উঠাই দিব। তো এই যে দুইজনকে নিয়েই আমি যাচ্ছিলাম আজকে। এই যে দেখেন আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি। রিক্সার সামনে বসেছে দিয়ান আর পিছনে আমরা দুজন বসেছি। আর এই যে দেখেন আমাদের এদিকে রাস্তার কি হাল, মানে একদম মানে এত পরিমাণে খারাপ রাস্তা ছিল আর এত ঝাঁকি ছিল যে দেখেন ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ নড়াচড়া করতেছে ক্যামেরাটা, কারণ অনেক বেশি ঝাঁকি ছিল। তো এই যে দেখেন রিক্সা থেকে কিন্তু নেমে গিয়েছি। নেমে আমরা ইসিবি চত্বরে এখানে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। তো হচ্ছে বাস একটাও আসে না, একটাও আসে না। ও যাবে মূলত টঙ্গীতে। তো টঙ্গীতে তো সব বাস একদম ডিরেক্ট যায় না। তো আমরা এখানে বসুমতী বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। তো বাস আসে না, আসে না। অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। এই যে দেখেন চৈতিও দাঁড়ায় আছে এখানে। তবে দাঁড়ায় থাকতে ভালোই লাগতেছিল, কারণ ওয়েদারটা ভালোই ছিল। খুব একটা গরম ছিল না আজকে। তো হচ্ছে অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে থেকে তারপরে আবার এই সাইডে চলে আসলাম। ২ টা বাস চলে গেছে কিন্তু আমরা আর উঠতে পারি নাই ওই বাসে। পরে লাস্টে একটা বাসে উঠাই দিয়েছি আমি ওকে অনেকক্ষণ পরে। তো বাসায় এসে দেখলাম যে দিয়ানও চলে আসছে কোচিং থেকে, এসে এখানে হচ্ছে নাস্তা করতেছে, কারণ ও সকালে খেয়ে যায় নাই, এই কারণে এখন খাচ্ছে। এই যে দেখেন আয়ানও এখানে খাচ্ছে। ও এখানে ভাত খাচ্ছে আর ওই সামনে তাকায় থেকে হচ্ছে টিভি দেখতেছে। আর এই যে দেখেন ও যেই দেখলো ক্যামেরাটা অন করছি, ওর সাথে সাথে আপনাদের সবাইকে একটা হাই দিয়ে দিছে। এরপরে এমন বৃষ্টি শুরু হয়েছে, মানে অনেক জোরে জোরে আজকে বৃষ্টি হয়েছিল। এই যে দেখেন আমি বৃষ্টির একটা ভিডিও করে নিলাম। আর বৃষ্টি আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। তো বৃষ্টি আসলেই দেখা যায় আমি ভিডিও করবই, মানে এটা আমার কখনোই মিস হয় না ভিডিও করা। তারপর আমার রুম থেকে একটু ভিডিও করে নিলাম। ইচ্ছা ছিল অনেক ভিজার, বাট ভিজতে পারি নাই। আর এইবার আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু হচ্ছে মুহূর্ত শেয়ার করব। যে দেখেন এটা কোথায় বলেন তো? কেউ কি গেস করতে পারছেন এটা কোথায়? কেউ গেস করতে পারলে আমাকে কমেন্ট করে এখনই জানিয়ে দেন। আ এটা কিন্তু হচ্ছে, আচ্ছা আমি বলেই দেই আপনাদেরকে। এটা ছিল হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। তো এই যে দেখেন কত সুন্দর ভার্সিটিটা, পুরাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এটা ছিল হচ্ছে কেন্দ্রীয় গবেষণাগার। এটা কিন্তু অনেক সুন্দর এই বিল্ডিংটা। এটা মেবি নতুন হয়েছে। আর এখানে কিন্তু আমার হচ্ছে কাজিন চান্স পেয়েছে। তো ওই হচ্ছে এই ভিডিওটা করে এনেছিল, এনে আমাকে দিয়েছে। পরে আমি আমার ভিডিওতে অ্যাড করে দিয়েছি, কারণ ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছিল দেখতে। তো যারা যারা খুলনা ইউনিভার্সিটিতে গিয়েছেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এই ভার্সিটিতে পড়েন তারাও আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করে যাবেন। এই যে এটা হচ্ছে পুরো ভার্সিটি মিলাই একটা ভিডিও ছিল। এই যে দেখেন। আর এখানে কেউ যেয়ে থাকলে আমাকে এটাও বলবেন। আর আমার ভিডিওতে কি এমন কেউ আছেন যাদের হচ্ছে বাড়ি হচ্ছে খুলনাতে? আম তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এদিকে মেবি কয়েকটা স্টল ছিল। আ চায়ের স্টল হবে হয়তোবা। এই যে দেখেন এই রাস্তাগুলো কত সুন্দর। এটা একটা পার্ক ছিল। এই যে এখানে দেখেন বসারও জায়গা ছিল। আর পুরো ইউনিভার্সিটিটাই কিন্তু হচ্ছে গাছপালায় ভরপুর ছিল একদম। এই যে দেখেন একটা পাখি এখানে। আমার কাছে ভার্সিটিটা পুরোটাই হচ্ছে ধানমন্ডি লেকের মতো কিছুটা লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। ধানমন্ডি লেকেও কিন্তু এরকম একটা হাঁটার মতো একটা জায়গা আছে। ২ টা মানে আমার কাছে একদম কিছুটা মানে সেমই লাগছে। আর এখানে দেখেন আকাশটা দেখতে কতটা সুন্দর লাগতেছিল। আম অনেক সুন্দর লাগতেছিল এই আকাশটা দেখতে। আমি তো ভিডিওতে বারবার শুধু এই আকাশটাই দেখতেছিলাম।
তো এই যে দেখেন, যারা দেখেন নাই এই ইউনিভার্সিটিটা, তাদের জন্য এই ভিডিওটা। এখানে কিন্তু ফুল ভিডিও আছে, একদম পুরো ইউনিভার্সিটিরই মোটামুটি ভিডিও আছে। তারপর বাসায় চলে আসলাম। দেখলাম দুপুরে রান্নাবান্না হচ্ছে। এখানে হচ্ছে লতি চিংড়ি রান্না করা হচ্ছে। আর লতি চিংড়ি খেতে কারা পছন্দ করেন, এটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার তো এটা অনেক বেশি ভালো লাগে। আর লতির তরকারি আমার কাছে ভালো লাগে। মানে চিংড়ি মাছ হোক আর যেই মাছই হোক না কেন, আমার কাছে লতি মানেই আমার অনেক ভালো লাগে, মানে এই তরকারিটা। তো এটা হচ্ছে চচ্চড়ি করা হচ্ছিল এখানে। তো আমি আসলাম, এসে একবার নাড়াচাড়া দিয়ে গেলাম, কারণ নিচের দিকে একটু লেগে গেছিলো। তারপর এখানেই দেখলাম এই যে ভাত রান্না করা হচ্ছে রাইস কুকারে। আমরা সবসময় বাসায় রাইস কুকারেই ভাত রান্না করে থাকি। তো এই যে ভাত এখানে হচ্ছে। আর এই যে দেখেন, আমাদের রান্নাঘরেই কিন্তু এরকম সুইচ আছে, এই সুইচে এখানে দিয়েই আমরা মানে ভাতটা বসায় দেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে আমার ভিডিওটা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না। তো আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।